কোরবানির মাংস এমনিতেই খুব মজা হয় খেতে, তারপরে যদি এভাবে রান্না করা হয় আর কোনো কথাই নেই। পরিবারের ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আর রান্না শেষ করার পরে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার মজাই আলাদা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে 10 কেজি মাংস রান্নার রেসিপি শেয়ার করব। মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এখানে 250 গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আদা বাটা 4 চামচ পরিমাণ, রসুন বাটা 4 চামচ পরিমাণ, মাঝারি সাইজের চামচের 4 চামচ দিব এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিব 4 চামচ। মানে সব মশলা আমি এখানে পরিমাণ মতো দিব। আর মশলা কিন্তু কম হয়ে গেলে মাংস খেতে ভালো লাগবে না। তো আমি এখানে এখন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 3 চামচ, মরিচের গুঁড়া 3 চামচ, 6-7টা তেজপাতা দিয়েছি, আর দারচিনি, গোলমরিচ, এলাচ এগুলো সব পরিমাণ মতো দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো সরিষার তেল, 250 গ্রাম সয়াবিন তেল দিয়েছি। এখন খুব ভালো করে হাতে মেখে নেব মাংস। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা দিয়ে এরপরে হাতে মেখে কোরবানির মাংস রান্না করলে এই মাংসটা খেতে এত বেশি মজার হয়। আর এই কোরবানির মাংস আপনি যতদিন রেখে খেতে পারেন ততই মজার হবে। মানে মাংস জাল দিতে দিতে কালো হয়ে যায়, ওই মাংসটা খেতে আরও বেশি মজার হয়। যার কারণে একটু বেশি পরিমাণে মাংস রান্না করলে মাংসর স্বাদ আরও বেশি পাওয়া যায়। কোরবানির মাংস রান্না করার সময় আমি কখনোই মাংসতে আলাদা করে পানি দেই না। মাংস থেকে যে পানিটা বের হয় ওই পানি থেকে দিয়েই কিন্তু মাংসটা রান্না হয়ে যায়। কোরবানির মাংস খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, যার কারণে আলাদা করে পানি দেওয়ার বা ঝোলের পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো আমি এভাবেই কিন্তু কোরবানির মাংস রান্না করি, আর যেভাবে আমি রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাংস নামানোর 10 মিনিট আগে আমি এখানে 250 গ্রামের মতো দেশি রসুন দিয়েছি। যেহেতু দেশি রসুন খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর কোরবানির এই মাংসটা সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার মজাই আলাদা। তো এই যে হয়ে গেল মজাদার মাংস রান্না। সবশেষে আমি এখানে দিয়ে দিব জিরা গুঁড়া। আর জিরা গুঁড়া আমি সবসময় দেই, জিরা গুঁড়া দিলে কি হয়, আলাদা একটা ফ্লেভার আসে, খুবই ভালো লাগে খেতে। তো এই যে ভাজা জিরা গুঁড়া এখন মাংসের উপরে ছড়িয়ে দিচ্ছি, আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। হয়ে গেল মজাদার মাংস রান্নার রেসিপি। আর এখন সবাই মিলে বসে এই মাংসটা খাবো। এভাবে কোরবানির মাংস একসঙ্গে বসে খাওয়ার মজাই অন্যরকম। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো